আমরা যে ডিসকাউন্ট বা ধার্য মূল্য, যেটাকে আমরা ছাড় সংক্রান্ত অঙ্কগুলো বলি, যে সিরিজটি শুরু করেছি, আজকে হলো ক্লাস নাম্বার 2। ডিসকাউন্ট চ্যাপ্টারটিকে টোটাল 5টা টাইপে ভাগ করেছি। ফার্স্ট টাইপ 1 যেটা আছে আমাদের, সেটা একদম বেসিক কোয়েশ্চেন ছিল। টোটাল 22টা কোয়েশ্চেন ছিল আমাদের, প্রথম ক্লাসে হয়ে গেছে। এই চ্যাপ্টারটা প্রথমেই বলেছি যে এটা প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারের মধ্যেই থাকে, তাই অনেকে এটা প্রফিট অ্যান্ড লসের মধ্যেও রাখে। আবার যারা এসএসসি জিডি বা এসএসসি সিজিএল এইসবের এক্সামের জন্য করছো, তাদের প্রতিটা বইয়ে দেখবে যে ডিসকাউন্ট চ্যাপ্টারটিকে আলাদা করেছে এবং প্রফিট অ্যান্ড লসকে আলাদা করে রাখা আছে। তাহলে আমরা আজকে যেটা করব, টাইপ নাম্বার 2, যে সূত্রটা আমাদের আছে, কি আছে না, সিপি বাই এমআরপি 100% মাইনাস ডি 100% প্লাস পি। তার মানে এটা কোয়েশ্চেনগুলো কীভাবে করব না, কোয়েশ্চেনের মধ্যে আমাদের টোটাল 4টা জিনিস থাকবে। কি কি থাকবে? সিপি, এমআরপি, ডি মানে ডিসকাউন্ট, পি মানে প্রফিট অথবা লস থাকতে পারে, লাভ অথবা ক্ষতি যে কোনো হতে পারে, ব্যবসায় লাভ ক্ষতি হতেই পারে। কিন্তু আমি জেনারেল একটা সূত্র লিখেছি, প্লাস পি লেখা আছে। যদি এখানে কোনো কারণে কোয়েশ্চেনে লস দেওয়া থাকে, তখন আমরা এল করব, এটা মাইনাস হবে, জানো প্রফিট মানে প্লাস হয়, আর এখানে যদি লস হতো তাহলে মাইনাস এল হতো, সেটা পরের ব্যাপার, আমরা কোয়েশ্চেন করতে করতে আগে শিখবো। তাহলে এটা কখন করা যায় না, টোটাল আমাদের 4টা জিনিস আছে। হয় ক্রয় মূল্য দেওয়া থাকবে, ধার্য মূল্য থাকবে, ডি মানে ডিসকাউন্ট যেটাকে আমরা ছাড় বলছি সেটা থাকতে পারে, অথবা লাভ বা ক্ষতি কিছু একটা। তাহলে কোয়েশ্চেনের মধ্যে যদি 3টা জিনিস দেওয়া থাকে, যে কোনো একটা অজানা থাকে, তখন আমরা এই সূত্রটা কাজে লাগাবো। সূত্রটা ভালো করে দেখে নাও, কি বলা আছে, সিপি বাই এমআরপি ইজ ইকুয়াল টু 100% মাইনাস ডি বাই 100% প্লাস পি। কেউ অনেকে বলতে পারবো না যে সূত্রটা এমন ছিল না, এমআরপি বাই সিপি ছিল এটা। আমি যেহেতু ভগ্নাংশ আছে, তাহলে আমি সূত্রটাকে চেঞ্জ করতেও পারি, এমআরপি বাই সিপি লিখতেও পারি, আর উপরে তাহলে 100% প্লাস পি, আর নিচে 100% মাইনাস ডি। অনেকে এইটাও লেখো, দুটোই কিন্তু সেম জিনিস, জানো ভগ্নাংশের এই দিকটাও উল্টে যাচ্ছে, ওই দিকটাও উল্টে যাচ্ছে, সেম জিনিস। তো যে কোনো একটা মনে রাখো, তোমাদের যদি আগের থেকে এটা মনে রাখছো সেটাও মনে রাখতে পারো, যে কোনো একটা। কোয়েশ্চেনে আসা যাক, না কি বলা আছে, একটি নিবন্ধের ধার্য মূল্য দেওয়া আছে 1000 টাকা। তাহলে এমআরপি এখানে দেওয়া আছে কত? এমআরপি লেখা যাচ্ছে না, ওয়েট, তাহলে এমআরপি দেওয়া আছে 1000 টাকা। তারপর বলছে 16% ছাড় দেওয়া হয়েছিল, যদি সে 5% লাভ করতে চায় তাহলে নিবন্ধের ক্রয় মূল্য কত? তাহলে ছাড় মানে ডিসকাউন্ট কত না 16%, 5% লাভ মানে প্রফিট দেওয়া আছে 5%। আমাকে নিবন্ধের ক্রয় মূল্য সিপি বার করতে বলেছে, আমরা সিপি বার করতে পারবো না? অবশ্যই পারবো, কারণ সিপি বাই এমআরপি ইজ ইকুয়াল টু 100% মাইনাস ডি আর 100% প্লাস পি। তাহলে দেখো সিপি আমাকে বার করতে হবে, সিপিটা সিপির জায়গায় রাখো। এমআরপি দেওয়া আছে 1000 টাকা, 1000 লিখো। তাহলে 100%, আমি সিম্পলি 100 লিখছি, কোনো অসুবিধা নেই। ডি ডি মানে হচ্ছে 16%, তাহলে 100 মাইনাস 16। আবার নিচে কি করছি, 100 প্লাস প্রফিট হচ্ছে 5%, তাহলে 5। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট সাইডে লিখে দিই, মানে 84, আর নিচে হচ্ছে 105। তাহলে এখান থেকে সিপিটা আমরা কি পাবো না, 84 বাই 105 ইন্টু 1000। তাহলে 5 21-এ 5 দুগুণে 10 মানে 200, আবার 21 4-এ 84, তাহলে 4 দুগুণে 8 মানে 8000 টাকা আমার কি, এই সরি 800 টাকা হচ্ছে ক্রয় মূল্য, 800 টাকা। তাহলে অপশান এ হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন চলে যাই, সেম কোয়েশ্চেন আছে। একজন, আমি কিন্তু আর সূত্র লিখছি না, আমি বারবার লিখছি না কোথায় কি আছে না আছে, আমি ডাইরেক্ট লিখবো যে সিপি বাই এমআরপি সমানে হচ্ছে 100% মাইনাস ডি বাই 100 প্লাস ডি। ঠিক আছে, পার্সেন্ট লিখতেও পারো, নাও লিখতে পারো, কারণ আমরা যতটা সময়, মানে যতটা না লেখার চেষ্টা করব, পরীক্ষার হলে যত না লিখবে তত সময় বাঁচবে। তাহলে একজন দোকানদার 34% ছাড়ে এক জোড়া জুতো বিক্রি করে 10% লাভ করে, ঠিক আছে। তাহলে এখানে ছাড় দেওয়া আছে, আর কি দেওয়া আছে, লাভ দেওয়া আছে, মানে ডিসকাউন্ট আর প্রফিট, এটা পি, ডিসকাউন্ট আর প্রফিট দেওয়া আছে।
জুতোর দাম মানে ক্রয় মূল্য দেওয়া আছে 480 টাকা, ধার্য মূল্য আমাকে বার করতে হবে। তাহলে 480 টাকা ধার্য মূল্যের জায়গায় রাখো। 100 মাইনাস ডি কতটা ছাড় দিয়েছে না 34%। 100 প্লাস পি কত লাভ হচ্ছে না 10%। তাহলে এখান থেকে আমরা করে দিচ্ছি 34% মানে 66/110। তাহলে দেখো এখানে অনেকের কনফিউজ হতে পারে, ডাইরেক্ট 66কে 480 দ্বারা কাটা যাচ্ছে কি? 6 5 30, 6 8 48 না, দেখছি এমআরপি যদি করা হয় তাহলে এমআরপিটা চলে যাচ্ছে ওইদিকে ভগ্নাংশের, মনে মনে এমনি করে ভাবো। তাহলে এমআরপিটা উপরে চলে গেল, তাহলে এই যে পুরো ফ্র্যাকশনটা এইদিকে এলে কি হচ্ছে? উল্টে যাচ্ছে। 480 ইন্টু 110/66, 6 8 48 মানে 80, 6 11 66, আবার 11 10 110, তার মানে হচ্ছে 800 টাকা। এটাও 800 টাকা অ্যান্সার। তাহলে এখানে ধার্য মূল্য কত না 800 টাকা। নেক্সট কোশ্চেন, কোনো বইয়ের ধার্য মূল্য দেওয়া আছে 1100 টাকা। একজন বই বিক্রয়কারী এতে 10% ধার্য দেয়, এই 10% ছাড় দেয়। তাহলে আমরা সেম সূত্রটা লিখি, বেশি বোঝার কিছু নেই। 100 মাইনাস ডি পার্সেন্ট লিখতেও পারো, নাও লিখতে পারো। 100 প্লাস পি, তাহলে ধার্য মূল্য দেওয়া আছে 1100 টাকা, বিক্রয়কারী এতে 10% ছাড় দেয়, মানে ডি দেওয়া আছে 10%। এখনও তার 20% মুনাফা অর্জন করে, তাহলে এখানে ডি এর জায়গায় 10, মুনাফার মানে এখানে হচ্ছে 20, আর এমআরপির জায়গায় হচ্ছে তোমার 1100। ঠিক আছে, তাহলে সিপি বাই 1100, 100 মাইনাস 10 মানে উপর হচ্ছে 90, আর 100 প্লাস 20 মানে হচ্ছে 120। 9 9 গেল, আবার এখানে কাটা যায়, আমি পরে কাটছি। সিপি ইজ ইকুয়াল টু 9/12 ইন্টু 1100। তাহলে দেখো 3 3 9, 3 4 12, আবার 4 দ্বারা কাটা যাবে। 4 2 গুণে 8 30, 4 7 28, 28 4 5 20, 275 ইন্টু 3, 275 মানে হচ্ছে 3 3 5 15, 3 7 21 22, হাতে 2, 3 2 6 7, 725, সরি এটা 825, 825। আরেকবার চেক করে নিচ্ছি, 3 2 600, 3 7 21, 800, হ্যাঁ 3 5 15, 825। তাহলে ওগুলো বস্তুটির এই বইটির ক্রয় মূল্য হয়ে গেল 825 টাকা। ইজি আছে, বোঝা যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, দেখো তোমরা যদি কোয়েশ্চেনটা পড়ো তাহলে তোমরা বলবে যে আমাদের তো 3টে জিনিস দেওয়া দরকার ছিল, এখানে 2টো জিনিস দেওয়া আছে। কি কি না 15% ছাড় দেওয়া আছে আর 19% লাভ দেওয়া আছে, তাহলে আমরা আরেকটা জিনিস কোথায় পাবো? কিন্তু কোয়েশ্চেনটা পড়ে দেখো, একজন ব্যবসায়ী ধার্য মূল্যের উপর 15% ছাড় দেয়, উপরিক্ত লেনদেনের মাধ্যমে 19% লাভ করে, ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা কত বেশি? তাহলে আমরা ধার্য মূল্য ক্রয় মূল্যের অনুপাতটা বার করলেই পাবো কে কত বেশি, তাহলে আমার তো আর কোনো প্রয়োজন নেই। তাহলে 100 মাইনাস ডি আর 100 প্লাস পি। তাহলে ডি মানে কত ছাড় দেওয়া আছে না এখানে বলা আছে 15, আর পি মানে হচ্ছে 19। তাহলে আমরা সিপি বাই এমআরপি কত বলতে পারি না 100 মাইনাস 15 মানে হচ্ছে 85, আর 119। তাহলে 5 17 মানে 17 5 85, 7 7 49 7। তাহলে বলেছে দেখো ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা, ক্রয় মূল্য অপেক্ষা মানে ক্রয় মূল্য থেকে কত বেশি না ক্রয় মূল্য থেকে 2 বেশি। তাহলে কত শতাংশ বেশি মানে নিচে ক্রয় মূল্য ইন্টু 100%। তাহলে কত পাচ্ছি আমরা 5 20 40%। তাহলে ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 40% বেশি। নেক্সট কোয়েশ্চেন, সেম কোয়েশ্চেন আছে, যখন 5% ছাড় দেওয়া হয় তখন 33% লাভ হয়, ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা কত শতাংশ বেশি? তাহলে সেম জিনিস সিপি বাই এমআরপি আমি ডাইরেক্ট লিখবো। এরপর 5% ছাড় দিয়েছে মানে 100 মাইনাস 5 মানে হয়ে গেল 95, 33% লাভ মানে 133%। তাহলে কত বেশি, কিছু কাটা যাচ্ছে কি 5 19-এ কাটা যাচ্ছে, 19 কত 133, 7 9 63 7, সেম কোয়েশ্চেন আছে 5 আর 7, মানে এটাও কিন্তু কত পার্সেন্ট কত শতাংশ বেশি, আর আমরা করছি না। সেম 5-এর থেকে 7 2 বেশি, 2/5 ইন্টু 100% মানে 25% অ্যান্সার। নেক্সট, ছাড় ও শতকরা লাভ উভয়ই 20%। আচ্ছা, মানে ছাড়ও 20% আর লাভও হচ্ছে 20%, তবে ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা কত বেশি? এটা তোমাদের হোমওয়ার্ক, একটা তো হোমওয়ার্ক দেওয়াই যায়, এটা কমেন্টে জানাবে যে 28 নম্বর প্রশ্নে কী হচ্ছে।
ঠিক আছে। নেক্সট, 20% ছাড়ের পরেও যদি একটি নিবন্ধ 10% লোকসানে বিক্রি করা হয় তাহলে ধার্য মূল্য ক্রয় মূল্যের কত শতাংশ? সেম জিনিস, তাও এটা করি, সবগুলো হোমওয়ার্ক দেওয়ার দরকার নেই। আমার দেখার দরকার হচ্ছে তোমরা কত দূর পর্যন্ত আসছো ভিডিওটাতে। যদি তোমরা এসো তাহলে কমেন্ট করবে, যদি না আসো তাহলে তো কিছু করার নেই, ওটা তো অজানা জিনিস। তাহলে 10% লোকসান মানে 100 - 10 মানে হয়ে গেলো, ডাইরেক্ট লিখছি 90। আর 20%, সরি, হ্যাঁ 100 - 20, না এটা সূত্রটা লিখি, এখানে লোকসান আছে 100 - ডি আর 100 + পি। এটা জিনিসটা ভালো করে বোঝো, এটা ডি। 20% ছাড়, 20% ডি মানে 20%, ঠিক আছে। কিন্তু বলছে 10% লোকসান হচ্ছে, তাহলে এখানে পি এর জায়গায় টোটালটা কি লিখবো? -10 লিখবো, কারণ এখানে বাকি কোয়েশ্চেনগুলো ছিল প্রফিট। তাহলে আমি বারবার কি লিখছিলাম? সেম জিনিস লিখে দিচ্ছিলাম। যদি এখানে বলতো 10% লাভ, তাহলে আমরা +10 লিখে দিতাম। যেহেতু 10% ক্ষতি, তাই এখানে কত লিখতে হচ্ছে না -10। তাহলে সিপি বাই এমআরপি, তাহলে 20 হচ্ছে 80 আর 90, ঠিক আছে, 0 0 ক্যান্সেল। ধার্য মূল্য ক্রয় মূল্য কত শতাংশ? আচ্ছা, এই কোয়েশ্চেনটা দেখো অন্যরকম। আগেরগুলোই বলতো কত বেশি, কত শতাংশ বেশি, তার আগেরটাই ছিল কত শতাংশ বেশি। এইখানে কি বলা আছে না, ধার্য মূল্য ক্রয় মূল্যের কত শতাংশ। তাহলে ক্রয় মূল্যের মানে হচ্ছে নিচে কে থাকবে, যেটা র থাকবে সেটা নিচে। তাহলে আমার এখানে লেখাটা চেঞ্জ করতে হবে, সিপি বা এমআরপি বাই সিপি করতে হবে। তাহলে 9 আর 8। তাহলে ধার্য মূল্য ক্রয় মূল্যের কত শতাংশ? দেখো ক্রয় মূল্য নিচে চলে এসেছে, মানে ক্রয় মূল্য যদি 8 হয়, ধার্য মূল্য 9, তার কত শতাংশ? না ইন্টু 100% করে দাও, হয়ে গেল। 4 দুগুণে 8, 4 25 100, 9 25 কত হচ্ছে? 225 বাই 2%, মানে 2 11 22 112.5%। তাহলে 112.5%। নেক্সট, একটি প্রবন্ধের মূল্য 450 টাকা, ব্যবসায়ী এটিকে 630-এ চিহ্নিত করে এবং ধার্য মূল্যের উপর 12.5% ছাড় দেয়, ঠিক আছে। তাহলে এখানে কত প্রবন্ধের মূল্য দেওয়া আছে এবং এটিকে চিহ্নিত করে, মানে এমআরপি দেওয়া আছে 630, আর 450 টাকাটা কি সিপি। তাহলে সিপি বাই এমআরপি হয়ে গেল 100 - টি আর 100 + পি। তাহলে হচ্ছে 450 প্রবন্ধের মূল্য, ধার্য মূল্য হচ্ছে 630, 100% - ডি। এখানে আমি 12.5% আছে, চাইলে ফ্র্যাকশনেও করতে পারতাম, কিন্তু করার দরকার নেই। 100% - 12.5 বাই 100 + পি, ঠিক আছে। এখন অন্যটা দিচ্ছে, আগে ক্রয় মূল্য বিক্রয় মূল্য এরকম দিচ্ছিল, এই ক্রয় মূল্য ধার্য মূল্য যে কোনো একটা বার করতে, এখানে কিন্তু একটু চেঞ্জ করেছে। তাহলে দেখো 0 0 প্রথমে গেল, 9 5 45, 9 7 63, তাহলে 5 ইজ ইকুয়াল টু 12.5 যদি বিয়োগ করি, মানে 83 87.5 বাই 100 + পি। তাহলে এখান থেকে 100 + পিটাকে আমি একদিকে নিয়ে যাই, আর এদিকে 87.5 আছে, 7টা উপরে চলে গেল, 5টা নিচে। 5 কততে না 5 একে 5, 5 7 35, দশমিক আছে 5 5 25। তাহলে 17.5-এর সাথে এই পুরোটা তুলতে হবে আমাকে, জায়গা কম আছে। তাহলে ক্যালকুলেশন করলে কত আসছে অ্যান্সার? না 7 5 35, 5 7 7 49, 50 52, 5 7 5 12, 7 5 12। তাহলে দেখো 100টা ডান দিকে গেলে -100 হয়ে যাবে, মানে প্রফিটটা হচ্ছে 22.5%। প্রফিট কত? 22.5%। নেক্সট কোয়েশ্চেন, আর আমাদের লাস্ট কোয়েশ্চেন এটাই। কি কোয়েশ্চেন? এই টাইপের মধ্যে এটাই লাস্ট। এই টাইপটা ছোট টাইপ, কারণ সেম জিনিস আছে, সেম জিনিসের মধ্যে বারবার যেগুলো করার দরকার সেগুলো অনুপাতে পড়ে, বা ক্রয় মূল্য অথবা ধার্য মূল্য বার করতে বলে, অথবা কি বলে যে কত ছাড় দিচ্ছি বা কত লাভ হচ্ছে। সেম টাইপ 3 রকমই করানো হয়ে গেল। ধার্য মূল্য দেওয়া আছে 660, সিপি বাই এমআরপি
20% ডিসকাউন্ট, আর কি হচ্ছে না 10% লাভ। এই কোয়েশ্চেনটা একটু আলাদা। বলছে যদি আমি আরেকবার রিডিং পড়ে দিচ্ছি। ধার্য মূল্য দেওয়া আছে 660 টাকা, 20% ছাড়ে বস্তুটি বিক্রি করে 10% লাভ হয়। যদি বস্তুটি 470 টাকায় বিক্রি করে, এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে তার লাভ কত হবে? তাহলে লাভ বা ক্ষতি আমরা যখনই বার করি তখন সিপিও চাই, এসপিও চাই। এসপিটা দেওয়া আছে, সিপিটা আমাকে নিশ্চয়ই বার করতে হবে। তাহলে এখান থেকে কি বুঝতে পারছি যে সিপিটা আমরা বার করি, ধার্য মূল্য দেওয়া আছে 660, ডিটা কত 20% ছাড় আর 10% লাভ, তার মানে 80/110, 110। তাহলে 110 এটা ডাইরেক্ট 6 দ্বারা কাটা যাচ্ছে, মানে সিপি হয়ে গেলো 6 8 48, 480 টাকা। তাহলে দেখো সিপি 480 বার করে নিয়েছি, বিক্রয় মূল্য 470 দেওয়া আছে, লাভ না ক্ষতি হচ্ছে? অবশ্যই ক্ষতি হচ্ছে। কত ক্ষতি না 10 টাকা কমে বিক্রি করছে 480 থেকে, ইন্টু 100%। তাহলে 0 0 গেল, 100/48, 100/48 মানে দেখো 2%-এর কাছাকাছি অ্যান্সার পাবে, অ্যাপ্রক্স 2%, মানে হচ্ছে লস 2.08%। আর কোনো অপশান নেই, 2 দ্বারা আর কোনো অপশান আছে কি? নেই। তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার 2.08%। তাহলে আশা করি নিশ্চয়ই সবার এই টাইপটা ইজি লেগেছে। যাই টাইপ করো এই টাইপটা কিন্তু ভীষণ ইজি। সূত্রটা শুধু মনে রাখার কাজ, সূত্রটা হলো CP/MRP 100 - D 100 + P। যদি আমাদের কোয়েশ্চেনে লস দিয়ে দেয় তাহলে প্লাস পি এর জায়গায় আমরা -L করব। কারণ কি, লাভটা সবসময় প্লাসে হয়, লসটা সবসময় মাইনাসে হয়, এটাই হচ্ছে মেন কারণ। বাকি কোনো বোঝার প্রয়োজন নেই, সিম্পল বসাবে উত্তর পাবে। আশা করি নিশ্চয়ই সবার এই টাইপটা বোঝা গেছে। তাহলে আজকে এখানেই থাক, দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।